যাকাত ফরজ না হলেও কি হজ ফরজ হতে পারে? নগদ টাকা না থাকলে জমি দ্বারা কি হজ ফরজ হয়? প্রিয় ভাইয়েরা, খুব চমৎকার একটি জিজ্ঞাসা। যাকাত ফরজ না হলেও আপনার হজ ফরজ হতে পারে। কিভাবে? যাকাতের নেশাব দুইটা, একটা মালের নেশাব আর একটা সময়ের নেশাব। নির্ধারিত সম্পদের উপর নির্ধারিত এক চন্দ্র বছর যদি অতিক্রম করে, তাহলে আপনার জন্য ওই টাকা দিয়ে আপনার যাকাত আদায় করতে হয়। কিন্তু হঠাৎ করে একটা লোকের কাছে 5 লাখ টাকা আসছে, মাত্র 2 মাস আছে তার হাতে, 10 লাখ টাকা আসছে, মাত্র 3 মাস আছে তার হাতে, ওইটার উপরে তার যাকাত ফরজ হওয়ার আগে হজের সুযোগ থাকলে হজ ফরজ হয়ে যেতে পারে। সুতরাং যাকাত ফরজ না হলেও আপনার সম্পদ দ্বারা আপনার হজ ফরজ হতে পারে। 2 নম্বর প্রসঙ্গ হচ্ছে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা। ফুকাহায়ে কেরাম 2 ধরনের ব্যাখ্যা করেছেন। একদল বলছেন কেবল খানায় কাবা পর্যন্ত যাওয়ার সামর্থ্য থাকলে হজ ফরজ, আসবে কেমন করে আল্লাহ দেখবেন। কিন্তু এখন যেহেতু আসা যাওয়ার প্যাকেজ ছাড়া আপনাকে এলাও হয় না, অর্থাৎ ন্যূনতম খরচে খানায় কাবায় যাওয়া এবং আসার মতো যদি আপনার খরচ থাকে, সেটা আপনার নগদ টাকা না থাকলেও আপনার এই পরিমাণ জমি আছে, এই পরিমাণ সম্পদ আছে, কই আমার 1 টাকাও নগদ নাই, কিন্তু ঢাকা শহরে দেখা যাচ্ছে তার 2-4 বিঘা জমি আছে, গ্রামে 2-4 খানি তার জমি আছে, যেখান থেকে 2 কাঠা 1 কাঠা বিক্রি করলে তার আসা যাওয়ার পরেও বাৎসরিক তার খরচ যেটা ব্যয়, ওই ব্যয়ে তার সাংসারিক খরচে কোনো টানা পোড়ান হয় না। তাহলে আপনার নগদ টাকা না থাকলেও নগদ সম্পদ বিক্রি করে হলেও আপনার প্রতি হজ ফরজ। এই মামলায় লক্ষ লক্ষ মানুষ আটকায় যাবে। নগদ টাকা নাই, হ্যান্ড ক্যাশ নাই, কি দিয়ে চলবো? কিন্তু দোকানে আছে 5 কোটি টাকার মাল, ওখান থেকে যদি 10 লক্ষ টাকা সে আলাদাও করে ফেলে, তার বাৎসরিক সংসার চালানোর ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না হজ করে আসার পরেও। কিন্তু হজে যায় না, বলে নগদ টাকা নাই। আবার বলে আমার অনেক টাকা ঋণ। কত টাকা? 10 কোটি টাকা ঋণ আছে। কিন্তু উনি যে 100 কোটি টাকার ব্যালেন্স নিয়ে কারবার করতেছে, ওইটার হিসাব ভুলায় না, নিজেই ফতুয়া দেয় ঋণ থাকলে হজে যাওয়ার বিধান হয়। বাচ্চা কাচ্চার বিয়ে দিতে পারি না এখনো, বিয়ে টিয়ে দিয়ে আপনি বিয়ে যদি না দিতে পারেন, তাহলে আপনি নামাজও পড়বেন না, রোজাও রাখবেন না। কারণ যে আল্লাহ বলছেন আকিমুস সালাহ, ওই আল্লাহ বলছেন আতুজ যাকাত, ওই আল্লাহ বলছেন হজ করো। তাহলে আপনি যদি বিয়ে না দিয়ে নামাজ পড়েন, আপনার নামাজ যদি হয় তাহলে আপনার হজও হবে। আর বিয়ে না দিয়ে যদি নামাজ বাদ দেওয়া লাগে, তাহলে হজ বাদ দিতে পারবেন। এই সকল ভক্কর চক্কর বুদ্ধি কিন্তু চলবে না প্রিয় ভাইরা। অনেক যুবকের জন্য অনেক সময় বলছি হজ ফরজ হয়ে গেছে। কেমন করে? এই বছর তো রেট বেশি, একটা R15 যেইগুলো মোটরসাইকেল, FZS, তারপরে ইয়ামাহা, এই সকল 5 লাখ 7 লাখ টাকা, ওই বাইক ছাড়া উনি দিব্যি চলতে পারে। বাপ ওনার বাইক দিয়ে উনি মালিক হয়ে গেছে। ওনার বাইক ওইটা তার জন্য জরুরত, কোনো কিছু নয়, এটা তার জন্য ফ্যাশন। বিকালবেলা একটু গ্লাস সাইডের খুলে দিয়ে পিক আপ দিয়ে টান দিবে, ফুটানি মারবে, বাপ মারবে, এছাড়া ওনার কোনো কাজ নাই বাইকে। ওই বাইকের মালিকানার জন্য তোর প্রতি হজ ফরজ। কারণ তোমার এটা কোনো অতিরিক্ত জিনিস, তুমি এটা বিনোদনের আইটেম বানাইছো। এখন তুমি যেহেতু 7 লাখ টাকার মালিক হয়ে গেছো, বাইক বিক্রি করে তুমি হজে যাও। বলুন হুজুর এত জটিল কথা? হ্যাঁ ভাই, এটা হয়তো ফান করে বললাম, কিন্তু সত্যিই তাই। অনেক সম্পদ আমাদের আছে, নগদ টাকা নাই, কিন্তু হজে যায় না প্রিয় ভাইরা। এটা বুঝ নিতে হবে, এটা আমার কথা নাই, আহসানুল ফতোয়ার মধ্যে আসছে, ইমদাদুল হাকামের মধ্যে আসছে যে আপনার নগদ ক্যাশ না থাকলেও আপনার জমি জমা যদি এই পরিমাণ থাকে, যেটার অল্প অংশ বিক্রি করলে হজে যাওয়া আসার খরচ হয়, এবং হজ থেকে আসার পরে আপনার সাংসারিক খরচ চালানোর জন্য কোনো রকম কারো দ্বারস্থ হতে হয় না, ওইটুক সম্পদ বিক্রি করেও আপনার হজ খরচ। অতএব এই হিসাব করে আমাদেরকে হজের জন্য প্রস্তুতি নিতে হবে প্রিয় ভাইরা। আরেকজন প্রশ্ন করেছেন, পিতা মাতার আগে নিজে কি হজ করা যাবে? সাথে সাথে আরেকটি জিজ্ঞাসা, হুজুর চাকরি রক্ষার বা বয়স কমের কারণে হজ বিলম্ব করার বিধান কি? চমৎকার একটি জিজ্ঞাসা প্রিয় ভাইয়েরা। পিতা মাতার আগে হজ ফরজের বিধান হচ্ছে যার সম্পদ এবং সামর্থ্য হজ তার জন্য। এখন কোন সন্তানের যদি আল্লাহ এই পরিমাণ সামর্থ্য দেন যে তার নিজের হজের সাথে পিতা মাতা হজ করেন নাই, তাকেও হজ করাতে পারে, তাহলে সাথে নিয়ে যাবেন। কিন্তু সন্তানের সম্পদে হজ ফরজ হওয়ার কারণে পিতা মাতা হজ করেননি জন্য সন্তানের হজে যাওয়া লাগবে না, এরকম কোনো বিধান না। আপনার পিতা মাতাকে নিতে পারলেন আলহামদুলিল্লাহ, না পারলে আপনার প্রতি আল্লাহ ফরজ করছেন, আপনি চলে যাবেন। অনেক বাপ মায়ের উপর যাকাত জীবনেও ফরজ হয় নাই, সন্তান অনেক ধনী আল্লাহ করে দিয়েছেন। এখন বাপ মার যেহেতু যাকাত দেওয়া লাগে, আমার বাপ মা যাকাত দেয় না,
নাই, দিতে পারে নাই, আমার যতই কোটি কোটি টাকা হোক আমি এই বেয়াদবি করতে পারবো না জাকাত আদায় করে, তাই তো নাকি? এরকম বলবো নাকি আমরা? তো এই জায়গায় যদি না বলি তাহলে আমি হজের ক্ষেত্রে এই কথা বলবো কেন? হ্যাঁ, আল্লাহ তৌফিক দিলে বাপ মাকে আপনি হজ করান, এটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু পিতামাতাকে করাতে পারছি না জন্য আমি যাচ্ছি না, এরকম করা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে বয়স কম বলতে কি বোঝাচ্ছেন? হজ ফরজ হয় বালেগের উপরে। আপনার যদি বালাগাত চলে আসে, আপনি যদি বালেগ হন, আকেল হন, মুমিন হন, মুসলিম হন, শারীরিকভাবে সুস্থ, টাকা পয়সার মালিক, আপনার জন্য হজ ফরজ। এখন আমাদের অনেকের নিয়ম, আমার ক্ষেত্রে যেরকম বলে এয়ারপোর্টে একজন বলছে, আপনি হজ ধরে রাখবেন কিভাবে? আমি বললাম অনেকগুলো ব্যাগ নিয়েছি তো আমি, আসলে বই কেনার জন্য প্রত্যেকবার গেছি, হাজার হাজার টাকার বই কিনে নিয়ে আসছি। তাই বললাম অনেক, হ্যাঁ খালি ছোট মানুষ খেলাখেলি করে গেলি, হজ কি ব্যাগের মধ্যে ধরা যায় নাকি? বললাম তো আমি তো হজ ধরবো কেমন, এটাই তো বুঝলাম না। বয়স হয়নি, বিয়ে শাদী করে নয়, কিচ্ছু নাই, ইয়াং মানুষ আসার পরে কত গুণা খাতা, হজ ধরে লাগবে কেমন করে? বেকুব কোথাকার, বাপও বেকুব, এও বেকুব। কি ফতুয়া দিছে আমারে হজ ক্যাম্পে, 1 বছর 2 বছর না, 6-7 বছর এরকম বিয়ের আগে যেগুলো গেছি এইগুলোতে ফতুয়া শুনতে হয়েছে। দাড়িটা দিত এখনো কম, তখন আরো কম ছিল। সুতরাং প্রিয় ভাইয়ের, আমাদের দেশে এটা মিসকনসেপ্ট যে একদম সব গুণা খাতা কমপ্লিট করে শেষে যায় আসার পরে সুবি সদরদ্দি হয়ে থাকবেন, এত সোজা নয় প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন যদি হজ ফরজ করে দেন, আপনি হজে চলে যাবেন। আর চাকরি বাকরির ক্ষেত্রে অথবা হজ বিলম্ব করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, 2 ধরনের হাদিস আছে। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে যে তোমরা হজ করতে দেরি করো না। হযরত ওমর ফারুক সবচেয়ে কঠিন কথা বলছেন যাদের প্রতি হজ যাওয়ার সামর্থ্য করে যায় না, আমার মন চায় তাদের জন্য জিজিয়া কর নির্ধারণ করি। সাহাবারা যা বেঁচে ছিলেন তারা বললেন জিজিয়া তো নির্ধারণ করা হবে অমুসলিমদের প্রতি, যারা আমাদের দেশে থাকে নিরাপত্তা দিব জন্য। ওমর বলতেছেন যারা হজ ফরজ হওয়ার পর হজে যায় না, ওদেরকে মুসলমান ভাবতে আমার কষ্ট লাগে, ওই জন্য তাদের প্রতি জিজিয়া দেয়। কত সাংঘাতিক কথা বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তাবারানির একটা হাদিস আসছে, যেখানে হাদিসটার কারণে আমরা একটু রুখসাত পাইছি। নবীজি থেকে হাদিস আসছে, বলছেন কেউ যদি হজ ফরজ হওয়ার পর 5 বছরের মধ্যে আল্লাহর ঘরে না যায়, সে বঞ্চিত। সর্বোচ্চ আপনি কলে কৌশলে ভূগোল বুঝ দিয়েও যদি মাপ পেতে চান, এইটুক পর্যন্ত কিন্তু উচিত। অধিকাংশ সালাফদের মতামত, তারা বলতেছেন যে মুসনাদ আহমদের হাদিসের আলোকে যে আগামী বছর আমার জীবনে কি ঘটবে আমি জানি না, অতএব হজ যদি ফরজ হয়ে যায় তৎক্ষণাৎ এবং দ্রুত করা উচিত। যেই অফিস ছুটি দিতে চাবে না, এরকম অফিসে 1 বছর 2 বছর আপনি অজুহাত দিতে পারেন। এরপরে অফিস যদি সেটা হয়, আপনি রিট করবেন যে আপনি হাইকোর্টে যে আমি হজে যাব, অন্য কারো কাজের জন্য নয়, এই আমার টিকিট, এই আমার রেজিস্ট্রেশন, আমাকে অমুক অফিস আমাকে হজে যেতে দিচ্ছে না। আপনার রিট আশা করা যায় সাংবিধানিকভাবে স্বীকৃত হবে, কারণ এটা আপনার অধিকার, আপনার ধর্মীয় অধিকার। অতএব কোনো অফিসে এরকম করবে না। তবে যদি চাকরি চলে যাওয়ার সম্ভাবনা কেবল আপনি জয়েন করছেন, সেক্ষেত্রে আপনি 2-1 বছর রুখসত নিতে পারেন। তবে ইয়াং বয়সে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সেটা পিতামাতা হজ না করলেও আগে হলেও আমাদের হজ করে ফেলা উচিত। আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।